লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে, মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটি ছোট গাউন্স পরিয়ে দেওয়া হয়েছে, যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালে এক ছোট্ট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক দিন 7জন হেয়ার স্টাইল আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথার চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বড়ি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালে 2জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। এ হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি সহজে করতে পারেন। টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন, নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে, তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না। ভালো হন, ভালো কিছু করে দেখাও, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্টু মানুষগুলির মৃত্যু আর এক কুকুরের মৃত্যু মধ্যে কোনো পার্থক্য থাকে কি? জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রীর ঘর পর্যন্তই থেকে যায়, এ সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। নাম্বার 1, যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও সত্য। নাম্বার 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। নাম্বার 3, এটা তিক্ত হলে সত্যি যে একজন মানুষ খুব সহজে বলে যে সে তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই মন থেকে চাইবে না। নাম্বার 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 5, তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। নাম্বার 6, তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনদের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। নাম্বার 7, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। নাম্বার 8, বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নায় খোঁজে তাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্য।
নাম্বার 9, আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। 11, শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। নাম্বার 12, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। 13, কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। 14, আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়, এটা তিক্ত হলেও সত্য। নাম্বার 15, কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ঔষধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে ট্যাপসলারে বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। নাম্বার 1, আপনার শত্রু। নাম্বার 2, ভদ্রবেশী বন্ধু। নাম্বার 3, ভণ্ডপীর বা সাধু। নাম্বার 16, কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী। 17, খারাপ মানুষগুলো ও অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায়। নাম্বার 18, জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। 19, যা ভাগ্যে আছে সে নিজে থেকেই আসবে, আর যা ভাগ্যে নেই সে এসেও ফিরে চলে যাবে। নাম্বার 20, এক স্ত্রীর সত্য। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথা মনে পড়ে। সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। জীবন কাল নয় আর আজ নয়, জীবন হলো এই মুহূর্ত, যার এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায়, জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন। অতিথি একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হোক, দেখবে সেটার মজাই আলাদা। জন্ম থেকেই কেউ সংসারে মেয়ে হয়ে আসে না, তাই ঘরের কাউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। বড় লোক মারা যায় টাকার চিন্তায়, গরিব মারা যায় পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যায় লজ্জায়। সে প্রাক্তন হওয়া পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান তাহলে আপনি প্রকৃত পুরুষ, কারণ প্রকৃত পুরুষ হাজার নারীতে নয়, একটি নারীতেই আসক্ত সারা জীবন। প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে ফেসবুকে দেখায়। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে। প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্স এর মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহার হবে মনমোহন সিংহের মতো। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত
আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না।